আচ্ছা দেখেন এখানে এটা হচ্ছে ওই আমার ওয়েবসাইট যেখানে আমি ভিডিওগুলো all videos available here. We try to make this kind of video, this kind of business card. আপনারা কি পারবেন এই ধরনের বিজনেস কার্ড আয় করছেন কেউ? আমরা ফটোশপে যেভাবে করছিলাম সেম ওইভাবে, তবে ইলাস্ট্রেটরে ডিজাইন করা অনেক ইজি, ঠিক আছে, অনেক ফ্লেক্সিবল, ইজিলি অনেক ডিজাইনটা ইচ্ছে মতো চেঞ্জ করা যায়। এটা একটা সিম্পল ডিজাইন, আমি এই ধরনের একটা সিম্পল ডিজাইন তৈরি করে দেখাই আজকে। ফার্স্টে একদম নিউ একটা ফাইল নিলাম, ফাইল নিউ, নতুন ফাইল। আপনি যে কোনো সাইজ নেন কোনো ব্যাপার না, আপনি তো প্রিন্টের জন্য সিএমওয়াইকে কালারটা দিয়ে দিবেন, আর এখানে কাস্টমে গিয়ে প্রিন্ট দিলেই হয়ে যায় অবশ্য, ঠিক আছে। কাস্টম গিয়ে প্রিন্ট দেন, এরপরে এখানে আপনি ইঞ্চি দেন, ইঞ্চিস, তারপরে আপনার যে কোনো একটা সাইজ চলে আসবেন, ঠিক আছে। ফার্স্টে যে কোনো সাইজ আসুক, পরে আমরা সাইজটা এবার রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম। এটা সাইজটা ঠিকভাবে দেওয়ার জন্য আমাকে কী করতে হবে, সিলেকশন টুল দিয়ে যখন সিলেক্ট করবো এখানে ট্রান্সফর্ম অপশন আসবে, ট্রান্সফর্ম, কি বলছি, ট্রান্সফর্মটা কোথায় পাবো, এটা এখানেও পাবো, উইন্ডোজও পাইতে পারি, অথবা এখানে চলে আসি সরাসরি, বাট এখন আসতেছে না কেন বুঝতেছি না। আচ্ছা এখানে অলরেডি চলে আসছে, বুঝছেন, এখানে ডব্লিউটা হচ্ছে ট্রান্সফর্ম প্যানেল, ট্রান্সফর্ম প্যানেলটা এখানে চলে আসছে, তো সেই জন্য এটা হচ্ছে ডব্লিউ মানে উইথ, আর এইচ মানে হচ্ছে হাইট। এখন উইথটা আমি কত ইঞ্চি বলছিলাম বিজনেস কার্ডের, যেমন ছোটোটা ফার্স্টে একদম মাঝখানেরটা এটা ছিল 3.25, আর হাইট ছিল 1.75, ওকে, এন্টার। এখন এটা হচ্ছে এই ধরনের একটা বক্স, ঠিক আছে। আমি একটা ডুপ্লিকেট কপি তৈরি করি, একটু জুম করে দেখাই, ঠিক আছে। এটা একটা বক্স রাখলাম আমি, রেক্ট্যাঙ্গেল রাখলাম, এটা একটা কপি তৈরি করলাম অল্টার চেপে, এটা সাইজ দিব 3.52, তো 3.5/2, ওকে, দুইটা সাইজ। এটাকে আবার কপি করি, এটা সাইজ দিব, এটা সাইজ দিব 3.75/2.25, 2.25, তিনটা সাইজের রেক্ট্যাঙ্গেল রেডি, ঠিক আছে। এরপরে তিনটা এভাবে সিলেক্ট করলাম, এটাতে ক্লিক করবো, এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, কাজ শেষ, ঠিক আছে। এরপরে রাইট ক্লিক করে মেক গাইডস, এখন এগুলো গাইড হয়ে গেল। তো গাইডগুলো কি আছে, গাইডগুলো লক করা আছে, যে লক করা না থাকে না, বিওতে গিয়ে লক গাইডটা তুলে দিবেন, গাইডসে গিয়ে লক গাইডটা তুলে দিবেন, তাহলে এগুলো লক সিলেক্ট হচ্ছে এখন, ঠিক আছে। আপনি যখন উইন্ডোজে বিওতে গিয়ে যখন গাইডসে গিয়ে যখন লক গাইডস করে দিবেন, তাহলে এটা আর কি হবে না, দেখা যাবে না, তা সিলেক্ট হবে না, কারণ সিলেক্ট হলে সমস্যা না, আমার ডিজাইন সিলেকশন সময় এটাও সিলেক্ট হয়ে যাবে, নয় চলে যেতে পারে, সেজন্য আমি সেটা একেবারে লক করে দিলাম, ঠিক আছে। ও মাই গড, দেন চার্জ পড়ে গেছে, ওকে। এখন এটা যেহেতু এভাবে আছে, আমি এরপরে এটা হচ্ছে কি আর্টবোর্ড টুল, দেখা যাচ্ছে আর্টবোর্ড টুল, ঠিক আছে, একদম ক্লিয়ার। তাহলে আর্টবোর্ড টুলটা দিয়ে আমি ছোট করে এটাকে সাইজ মতো করে ফেলে একদম, তো বারবার ধরেন এটা করার প্রয়োজন নাই, আমি একবার তৈরি করলে, জীবন একবার তৈরি করলেই এটা সেভ করে রাখি দেব টেমপ্লেট আকারে, তাহলে হয়ে গেল। তাহলে এখন যদি জুম করে দেখি আমার বোর্ডটা কেমন হয়েছে, তাহলে দেখেন একটা কিন্তু এই ধরনের তৈরি হয়ে গেল। আমি ফাইল সেভ এস, সেভ, এখানে ইলাস্ট্রেটর টেমপ্লেট দিয়ে আমি সেভ করে রাখবো। এটা যেমন আমি সেভ করি বিজনেস কার্ড টেমপ্লেট,
বিজনেস কার্ড টেমপ্লেট, যেটা ফরম্যাট হচ্ছে ইলাস্ট্রেটর এখান থেকে AIT ফাইলে সেভ করে রাখবেন। এটা সেভ করে সুবিধা কি পাবেন, আপনি যখন নেক্সট টাইম কোনো একটা কাজ করবেন, এখানে দেখছেন নেক্সট টাইম কোনো কাজ করবেন তখন এভাবে সেভ হবে। আমি বরং এটা কেটে দিলাম, কেটে দিছি, ওকে এটা থাক, কেটে দিছি। এখন মনে হয় আমার তৈরি করতে হচ্ছে, এখানে ক্লিক করে রাইট ক্লিক করে এটা ডাবল ক্লিক করবেন, ওপেন হবে, আপনার গাইডসগুলো ঠিক ঠিক থাকবে। দেখছেন, আর রাখতে হবে পরের জন্য, রাখতে হবে না, এটা হচ্ছে সুবিধা। কন্ট্রোল প্লাস, এটা একদম ঠিক ঠিক আছে। এখানে একটু চেক করে দেখতেছি আসলে গাইডস আর এটা মিলছে কিনা ঠিকভাবে। লক করা গাইডগুলো, হ্যাঁ। আচ্ছা, গাইড হচ্ছে আপনার ইলাস্ট্রেটর যেমন থাকবে ওই রকমই থাকবে, বুঝতে পারছেন। এখন এটার একটু মনে হয় উপরে তুলতে হবে, কন্ট্রোল চেক উপরে তুললে ঠিক ঠিক উঠবে। আচ্ছা, একটু বাড়িয়ে নিলাম, নো প্রবলেম, 1 পিক্সেল বেড়ে গেছে। আচ্ছা, মনে করেন আমার এটা এতটুকু, এখন হচ্ছে আর ডিজাইন করার পালা। এটা এতটুকু সেট আপ, এটা সেট আপটা দেওয়ার উদ্দেশ্য এটাই হচ্ছে যে সেট আপটা যদি সুন্দরভাবে দিতে পারেন আপনার, এটা হচ্ছে ফাউন্ডেশন, কোনো একটা কাজের ফাউন্ডেশন। যেমন আপনি একটা বিল্ডিং তৈরি করতেছেন, সুন্দরভাবে যদি ফাউন্ডেশনটা দেন, মাপজোক করে দেখবেন যে আপনার বিল্ডিংটা টেকসই হবে, সুন্দর হবে, আপনার স্পেসগুলো ভালোভাবে ইউজ করা যাবে। এটা হচ্ছে এরকমই একটা বিষয়। যেমন আমি এরপরে কি করলাম, একটা রেক্টেঙ্গেল রেখে ফেললাম, কারণ আপনি সাইজ বারবার করতে পারবেন না। আপনি যদি পরে সাইজ করবেন এরকম চিন্তা করে ডিজাইন করবেন, পরে সাইজ করতে আপনার অনেক কেমতে যাচ্ছে। তাহলে এখানে আমি কালার ইউজ করব কালার গাইড থেকে, এখান থেকে আমি যে কোনো একটা কালার ইউজ করি, কতবার একটা কালার, হ্যাঁ অবশ্যই, না ওইটা রেক্টেঙ্গেল, ওগুলো গাইডস, হ্যাঁ মাপ ঠিক রাখার জন্য শুধু, হ্যাঁ রেক্টেঙ্গেল রাখবো এখানে। কি কালারের অবস্থা গেল, শেডস কালার, টিন্টস কালার। আমি এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, শর্ট, ওয়ার্ম অ্যান্ড কুল। তাহলে ওয়ার্ম অ্যান্ড কুল কালার হচ্ছে এগুলো, এই কালার নিতে পারি অথবা এই কালার নিতে পারি। এই কালারটা মোটামুটি খারাপ না, আপনাদের ইচ্ছা মতো কালার নেন, এটাও নিতে পারেন। শো বিবিড অ্যান্ড নোটেড, এখান থেকে নিব কালারগুলো। ফার্স্ট আমি ব্যাকগ্রাউন্ডটা দিব এই কালারের, এই কালারের একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। অর্থাৎ ফার্স্ট এই কালারটা দিলাম, ফার্স্ট রেক্ট্যাঙ্গেল যেটা নিয়েছি সেটা এই কালারটা দিছি। এরপরে আমি কি করলাম, আরেকটা একদম সিম্পল টেকনিক, কিন্তু বেশি জটিল টেকনিক ইউজ করতেছি না। আপনারা বলতে পারেন ভাই এত জটিল জটিল ফার্স্টে আপনারা তো পারবেন না। ফার্স্টে কেউ পারে না জটিল কাজ, সবাই ফার্স্টে ইজি ইজি কাজগুলো করে, পরে জটিল হয়ে যায় কাজগুলো। এটাতে কালার কোনটা দিব, এই সেম কালার এটা দিলাম, ঠিক আছে, অথবা এটা দিলাম, কালারের সাথে কালার ম্যাচ। এখন ইফেক্ট, ট্রান্সফর্ম, কোনটা, টুইস্ট, প্রিভিউ। তাহলে এভাবে টুইস্ট করলে এভাবে হয়ে যাবে, টুইস্ট বেশি হয়ে যাচ্ছে, টুইস্ট একটু কমাই দিই, ওকে। মানে এখানে এভাবে টুইস্ট দিলাম 25 টুইস্ট, ওকে। তাহলে এভাবে একটা টুইস্ট দিলাম, এটা আর একটু উপরে তুলি, হ্যাঁ এভাবে একটা করছি না, এরপরে আবার তুলে অর্থাৎ চেপে আরেকটা কপি তৈরি করবো। কীভাবে তৈরি করতে পারি, আরেকটা কপি যদি তৈরি করে ট্রান্সফর্ম মুভ দিয়ে এটাকে আমি সবগুলো 0 করি, আগে 0 0 সব 0 করে দিলাম। অর্থাৎ কারেক্টলি ডিজাইন কীভাবে করে দেখেন, এটাকে উপর তুলবো এবং একটা কপি তৈরি করবো, প্রিভিউ করি। ফার্স্ট আমার ভার্টিক্যালি ধরো হরিজন্টালি এটা তুলতেছি, আচ্ছা হরিজন্টালটার দিকে, ভার্টিক্যালি হবে, ভার্টিক্যালি মাইনাস উপরের দিকে উঠছে, ঠিক আছে, উপরে উঠছে এতটুকু 0.125 ইঞ্চি, কপি। তো দুটো কপি তৈরি হয়, এটা কালার দিব আমি, কোন কালারটা দিব, এটা কালার দিচ্ছি ব্ল্যাক,
এই ব্ল্যাক কালারটা। হ্যাঁ না না, এটা জাস্ট মুভ করে উপরের দিকে মুভ করে নিয়ে যাচ্ছি, তো সেই জন্য মুভ দিছি, বুঝছেন। এখন মনে করি এটাকে আরেকটা কপি তৈরি করি, এটাকে উপরে তুলে দিই, আরেকটা কপি তৈরি করি। আচ্ছা আগে ট্রান্সফর্ম, ফার্স্টে সিম্পল ডিজাইন থেকেই শুরু করতেছি, কারণ ফার্স্টে জটিল ডিজাইনে করতে যাবেন তখন বিপদে পড়ে যাবেন আপনারা। ফার্স্টে জটিল করবেন না। এটা আর উপরে উঠে গেল একটা কপি, এটা কপি করে নিই, তাহলে আরেকটা কপি তৈরি হয়ে গেল। শেষের যে কপিটা, এটা কালার এটা কালার সেম কালার, ওকে। আর এখন দেখেন আমার এই ডিজাইনটা, এই ডিজাইনটা করে দিতে হবে। এরপরে এটা উপরে ডিজাইন তোলার নিয়ম কি, এটা দিয়ে জাস্ট তার ব্যাকেট দিয়ে উপর তুলে দিবেন, জাস্ট তার ব্যাকেট শেষের এটা তুলে হয়ে গেল শেষেরটা, ঠিক আছে। তাহলে একটা ধরেন সিম্পল একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আমি কি করলাম, এটাকে, এটা তো পুরোটা দরকার না, জাস্ট এতটুকু দরকার। এটা আমি এভাবে কেটে এবার টেনে যদি লম্বা করে যে ডিজাইনটা করে আসবে না, বুঝছেন। সেজন্য আমি কি করব বলেন তো, কোনো আইডিয়া আছে? এটা ক্লিপিং মার্কস করে কেটে ফেলবো। আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল কাটার নিয়ম হচ্ছে, কোনো কিছু কাটতে হলে ওটার উপর একটা রেক্ট্যাঙ্গেল, যে বরাবর কাটবেন সে বরাবর একটা রেক্ট্যাঙ্গেল আঁকবেন। আঁকছি, এটার ফিল টিল সমস্যা নাই, যা থাকুক না কেন, তবে ফিল টিল নান করে দেওয়াটা বেটার। এটা নিশ্চিতভাবে সিলেক্ট আছে, এটা সিলেক্টেড, ঠিক আছে। এরপরে এগুলোকে সিলেক্ট করতে হবে, যেগুলো কাটবো। এটা এগুলো সবগুলো কাটবো না, এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো। তাহলে তিনটা যখন কাটাকাটি নিচ্ছি, কোনটা আছে কাটাকাটি, ঠিক আছে, এটা আর আরেকটা আছে, তিনটা সিলেক্ট করলাম, উপরেরটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে ক্লিপিং মার্কস, ঠিক আছে না। তাহলে ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেল, ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস যখন হয়ে গেল, এখন আমার কাজ হচ্ছে জাস্ট লিখাটা লিখে ফেলা। তাহলে আমার এখানে তো সুইটেবল কালার ছিল একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে আমি কোন কালারটা ইউজ করতে পারি, এই কালারটা ইউজ করতে পারি। এই কালারটা হল লিকাটা। এখন লিকাটা নিই, যেমন আমার নাম দিচ্ছে মিস্টার থেকে, এটা এটার ধরে এখানে নিয়ে আসছি, ঠিক ঠিক বসছে। এটা কালার দিব, এটা দেখেন কালারটা কিন্তু ভালো ম্যাচ হয়ে যায়, ফুটতেছে। কেন বলেন, কালার গাইড ইউজ করতেছে, কালারগুলো হারমোনি পাবে এভাবে করলে। এটা বোল্ড করে দিই, এটা ওই দাগের বাইরে নেওয়া যাবে না, এই দাগের ভিতরে রাখতে হবে। আমার ডেজিগনেশনটা নিচে দিতে পারি আমি। ডেজিগনেশন কি মনে করেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট, শর্টকাট লিখলাম, ফুলটা লিখুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আপনি বেশি করে আমার লিখতে পারবো না। আচ্ছা দেখেন, ঠিক আছে। এটা এখন আমি ওই রেগুলার করে ফেলি, রেগুলার করলাম, দুইটার দুই ধরনের ফর্মেট দিচ্ছি। একটু ছোটো করে দিচ্ছি, এটা বড় করে দেন আর একটু। নামটা অবশ্যই হাইলাইট করবেন, তো সেটা বড় করতে হবে। অনেকগুলো কালার ইউজ করে, কয়েকটা কালার ইউজ করা বেটার। তাহলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এখন এখানে আমি অ্যাড্রেস এগুলো দেবো, এখানে একটা লগো দিব। এখানে লগো যেটা ছিল, এই লগোটা ইউজ করে আমি, সেখানে করা আছে একটা, সেটা করা আছে, এটাই নিয়ে যাই। একটা লগোটা বসে দিচ্ছি, লগোটা এখানে হয়, লগোটা কালার, এই কালার করে দিলাম, ঠিক আছে। এরপরে এখানে আমার অ্যাড্রেস যা আছে এগুলো হবে। এটা কতদিন দেখাইছিলাম না, এখানে র্যাপ 2 দিয়ে করছিলাম, যে মনে আছে, র্যাপ ল্যাবস দিয়ে এখানে ওই প্যালেট আছে, আর আছে ওই রুলস, এগুলো দিলেই এটা এভাবে হয়ে যাবে। লেখার পর একটা দিলে চেঞ্জ হবে,
একটা একটা আপনি পুরোটা লিখে ওই ইফেক্টটা ইউজ করবেন, ঠিক আছে? এখান থেকে ইউজ করে দেখবেন যে কোনটা দিলে বাড়িয়ে কমিয়ে এরকম হচ্ছে, ঠিক আছে? তো দেখাইছিলাম, এটা ওই ভিডিওতেও আছে। এখন মনে করেন এখানে আমার কি আইকন দরকার না, একটা এক সাইডেড দেখাচ্ছি, এটা এক সাইডেড, ওয়ান সাইডেড। তাহলে এটা কীভাবে করতে হবে? সিম্বল থেকে আনতে হবে। সিম্বল কোথায় পাই? উইন্ডোজে গিয়ে সিম্বলস, তো সিম্বলসে এখানে গিয়ে কিছু সিম্বলস আছে, কোথায় জানেন? ওয়েব আইকনস একটা আছে, আর একটা হচ্ছে লগ এলিমেন্টস, ম্যাপস, ম্যাপস হচ্ছে লগ ওয়েব আইকনসের ভিতরে আছে। এটা ওয়েব আইকনসে দেখেন অনেকগুলো আইকনস আছে। আইকন না পেলে তো আপনি নিজেও বানিয়ে ফেলতে পারেন, ঠিক আছে? প্রত্যেকটা আইকন একটা একটা নামে ফেলি। একটা নিলাম, তারপরে ইমেইলের জন্য একটা নিলাম, তারপরে নিলাম ঘরের জন্য। ফার্স্টে ছোটো করতেছি না, সবগুলো সেমে রাখতেছি যাতে আমার হারমোনি থাকে চেনগুলোর মধ্যে। তাহলে এরপর একটা হচ্ছে ওয়েবসাইটের জন্য একটা নিই, তিনটা আইকন নিলাম, তার দরকার নেই। আইকনগুলো নিয়ে হয়েছে। এখন নেওয়ার পরে ফার্স্টে এটা মোবাইল উপরে, এরপরে হচ্ছে এটা নিচে, এরপরে এটা, এরপরে সবার শেষে এটা, ঠিক আছে? এখন এগুলো সবগুলো ছোটো করে ফেললেন, সবগুলো একসাথে ধরে ছোটো করতেছি কেন? যাতে সাইজটা কি না হয়, একটা ছোটো একটা বড় হয়ে না যায়, বুঝতে পারছেন? নাহলে দেখবেন যে একটা ছোটো হয়ে গেছে একটা বড় হয়ে গেছে, তখন আপনি আবার ছোটো বড় করতে করতেই হরান হয়ে যাবেন। এটা রাখলাম। এখন এগুলো সাইজটা এটাকে নিচে রেখে বাস এটা সিলেক্ট করে এগুলো মিডলে নিয়ে আসি। মিডলে আনার জন্য এটাকে কন্ট্রোল জেড, মিডল আনছি, আর এটা ডিফারেন্স করলাম, ঠিক আছে? আর এটা তো আরও ছোটো করা দরকার, কারণ এত বড় বড় আইকন হলে সাবস্ক্রিপশন দেওয়া না, মনে করেন এত বড়, ঠিক আছে? এটা আচ্ছা, এটা নেওয়া যাচ্ছে না, তাহলে আমি লক করে রাখি। এটা ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল জি দিয়ে কন্ট্রোল জি দিলে গ্রুপ, কন্ট্রোল টু দিয়ে লক। গ্রুপ করলেও তো লক হয়ে যাচ্ছে না, তাহলে না, গ্রুপ করলে লক হয় না, এগুলো গ্রুপ করে নিলে এগুলো গ্রুপ লক করলে কি আর মুভ করবে না? লগগুলা গ্রুপ করছি, এখন করি না। এটা লক করলে কি আমি আর মুভ করতে পারবো? হ্যাঁ, না এগুলো তো সিলেক্ট করি না, এটা সিলেক্ট করছি শুধু। এটাকে ধরেন আর একটু নিচে নিয়ে আছে, এটা বেশি উপরে চলে গেছে, ঠিক আছে? তারপরে এটা সিলেক্ট করে ওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা একই লাইনে আনলাম ফার্স্টে, এরপরে, ঠিক আছে? এখন তাহলে আমি এটার রাখলাম, ঠিকানাটা নিচে যাবে এটার। অ্যালাইন করে দিলাম, ডিফারেন্সটা ইকুয়াল করে দিলাম। এখন আমি লিখি, তাহলে এগুলো কালারগুলো যদি ঠিক করতে চাই, কালার সেম কালার দিলে বেটার হবে। ব্যাকলিঙ্ক এই অপশানটা ক্লিক করতে হবে, ব্যাকলিঙ্কে ক্লিক করলাম, তাহলে কালার এইভাবে আসলো। এরপর আইট অপার টু দিয়ে আমি কালারটা এখান থেকে দিয়ে দিলাম, বাস সবগুলো সেম কালার পাই গেলাম, ঠিক আছে? এরপরে হচ্ছে এখন মোবাইল নাম্বার দিই। মনে করেন মোবাইল নাম্বার হচ্ছে 0+8801 বেবি নাম্বার। তাহলে হবে নাম্বারটা নিয়ে আমি এখানে লাগিয়ে দিই। দেখছেন এখানে কিন্তু সাজেস্ট করতেছে, সাজেস্ট করলে সমস্যা না। আমি এটাকে এইভাবে লং লাইনে রাখবো, লাইনে রাখার জন্য এটা ছোটো করতে হবে, সেম লাইনে। একটা কাজ করবেন আপনারা, এটাকে আরেকটু নিচে নামিয়ে দিবেন, তাহলে আরো সুন্দর দেখা যাবে। এটা সেম কালার, এটা পার্ট 2। এরপরে অর্ডার চিপে নামিয়ে ইমেল অ্যাড্রেস ফার্স্ট লিখে ফেলি, এগুলো email.com। তারপরে
তারপরে হচ্ছে ওয়েবসাইটের টেলিফোন হতে পারে। আমি যে আইকনগুলো ইউজ করছি সবসময় আইকনগুলো হবে কথা নাই, ক্লায়েন্ট কোনো ধরনের আইকন হতে পারে। www.website.com তারপরে হচ্ছে পরে আমাদের ঠিকানাটা দিয়ে দিই। আমার ঠিকানা কি আলফালা স্ট্রিট চিটাগং বিডি। ঠিক আছে, এটা লিখাগুলো লিখে ফেললাম। লিখাগুলো লিখে এখন লিখাগুলো যদি সমান করতে হবে। লিখাগুলো এবার লিখে দিলে হবে না, লিখাগুলো এটা এদিকে নিচে নেমে গেছে, এটা পড়ে আছে। এভাবে অসমান হলে হবে না, অসমান থেকে সমান করার জন্য আমাকে এটা দেখেন লাইন স্পেসিং একটু বেশি। এটা লাইন স্পেসিং কীভাবে কমাবেন, কন্ট্রোল টি দিলে এরকম একটা বক্স আসবে। এটা হচ্ছে টেক্সট ক্যারেক্টারের বক্স, ক্যারেক্টারটা নিয়ে আসছি। এখানে ক্লিক করলে এভাবে আসবে। এখানে এটা হচ্ছে লিডিং, টেক্সটগুলো উপরে নিচে এটা কমানো, যেটার নাম হচ্ছে লিডিং বেশি কমে যাচ্ছে, এতটুকু রাখি। লিডিংটা কমাই দিয়ে এটা উপরে নিচে। আর এখানে এগুলোর ভিতরে যে স্পেসিং সবগুলো কমানো বাড়ানো যায়, বুঝছেন? এমন কিছু নাই যেগুলো কমানো বাড়ানো যায় না। এটা পাশে নিয়ে আসি। এখানে ধরলাম, পরে তুলি। ঠিক আছে, লেখাটা এতটুকুই রাখুন। এটা অ্যাড্রেস, এটা আর এটাও ঠিক আছে। চারটা সিলেক্ট করে যখন এটা দিবেন তাহলে ডিস্টেন্সগুলো সমান হয়ে যাবে। কারণ ডিস্টেন্সগুলো ইকুয়াল আছে একদম সব দিকেই। ডিস্টেন্সগুলো ইকুয়াল আছে, এটা এগুলো একটু চেপে দিতে হবে কারণ এটা দাগের বাইরে চলে গেছে। এটাও চেপে দিতে হবে। এটা একটু নিচ থেকে চেপে নিই। ঠিক আছে, মোটামুটি সেট হয়ে গেল। বিজনেস কার্ড মোটামুটি রেডি। বুঝতে পারছেন? জি। এটা ওই প্রিন্ট করলে কি গাইড করলে শো হবে না? হ্যাঁ, গাইড করলে এখন আমি গাইড তো প্রিন্ট হবে না, সবগুলো লক গ্রুপ করি। ফার্স্টে এগুলো গ্রুপ করি। গ্রুপ করা মানে হচ্ছে সুবিধা, গ্রুপ করলে অনেক সুবিধা। কি কষ্ট হচ্ছে? এটা 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 কন্ট্রোল সি গ্রুপ করলাম। এরপরে ফাইল সেভ, এটা পুরোটা সেভ করে রাখবেন। এটা যে কোনো নাম দিয়ে, আগেরটাও সেভ করা হয় না। আমি আগে ভিডিওটা সেভ করি।